জোহর কাজা হলে কখন পড়বেন, কয় রাকাত পড়বেন এবং কিভাবে পড়বেন, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ জোহরের সময়টা একটা গুরুত্বপূর্ণ একটা সময়। এ সময় কর্মব্যস্ত থাকার কারণে, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকার কারণে, অফিস আদালতে চাকরি বাকরিতে নিয়োজিত থাকার কারণে দেখা যায় আমরা জোহরের নামাজটা আপনার জামাতের সহিত আদায় করতে পারি না, এবং দেখা যায় অফিস আদালত বিভিন্ন জায়গা থেকে কর্মস্থল থেকে আসতে আসতেই আসর হয়ে যায়। আমাদের জোহরের নামাজটা অনেক সময় ছুটে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যস্ততার কারণে বা ভুলবশত আমাদের জোহরের নামাজটা কাজা হয়ে যায়। বিশেষ করে মা বোনদের তাদের পারিবারিক কাজ করতে গিয়ে, সাংসারিক কাজ করতে গিয়ে তাদের এই নামাজটা কাজা হয়ে যায়। তা আমাদের জোহরের নামাজটা যদি আমাদের ছুটে যায়, কাজা হয়ে যায়, নির্ধারিত সময়ে যদি আমরা, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা আদায় করতে যদি না পারি, এবং এই পরবর্তী সময় এই নামাজটা যখন আমরা কাজা যখন করব, জোহরের নামাজটা যখন আমরা কাজা যখন আমরা পড়ব, তখন এই জোহরের নামাজটা কখন আমরা পড়ব, এই জোহরের নামাজের কাজা আমরা কখন পড়ব, কয় রাকাত পড়ব এবং কিভাবে পড়ব, সূরা কিরাত পড়ার নিয়ম কি, এই কাজা নামাজ আদায় করার নিয়মটা কি, আমরা সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের নামাজ কাজা হয় আর এটা হবে, আর আমাদেরকে এই নিয়ম কানুনগুলো আমাদেরকে জেনে রাখা লাগবে। তবে সব সময় মনে রাখতে হবে বিনা কোনো কারণে আমরা যেন কখনো যেন নামাজকে কাজা না করি, কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপরাধ। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন, বলি আমিন। সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে জোহরের নামাজ যদি কাজা যদি হয় তাহলে কখন পড়বেন, কোন সময় পড়বেন? আপনার জোহরের নামাজ পড়তে গিয়ে গিয়ে আপনি পড়বেন এরকম করতে করতে দেখা গেছে আপনার আসরের আজান হয়ে গেছে, জোহরের নামাজের রক্ত শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনার আসর শুরু হয়ে গেছে, তখন কিন্তু আর জোহরের রক্ত নাই। এই সময় যদি আপনি জোহরের নামাজ আদায় করতে যান তাহলে তখন কিন্তু আপনাকে কাজা আদায় করতে হবে। জোহরের রক্তিয়ে নামাজ আদায় করলে কি আপনার সেটা আদায় হবে না, কারণ জোহরের রক্তই নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা নামাজের ব্যাপারে তিনি বলেন যে তোমাদের যদি কখনো ভুলবশতা বা বিভিন্ন কোনো কারণে যদি তোমাদের নামাজটা যদি ছুটে যায় বা কাজা হয়ে যায়, তাহলে এই কাজা নামাজের কাফফারা হলো যখনই তোমাদের মনে পড়বে ওই কাজা নামাজের কথা, সাথে সাথে তোমরা কি করবা, ওই নামাজের কাজা আদায় করে নিবা। তাহলে জোহরের নামাজের যদি আমাদের কাজা যদি হয়ে যায়, তাহলে এই নামাজটার কাজা আমরা আদায় করব কখন, যখনই আমাদের মনে পড়বে। আপনি আসরের নামাজে গেছেন মসজিদে, আপনার মনে আছে যে আপনি জোহরের নামাজ কাজা করেছেন, আপনি ফরজের আগে, আসরের ফরজের আগে কী করলেন, 4 রাকাত জোহরের কাজা নামাজ আদায় করে নিলেন। এরপরে দেখা গেল আপনি আসরের নামাজ পড়লেন, আসরের নামাজের পরে আপনি জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করে নিলেন। এরপর মাগরিবের সময় মসজিদে গেলেন, তখন আপনি মাগরিবের আগে 4 রাকাত জোহরের কাজা আদায় করে নিলেন। তো যে কোনো ওয়াক্তে, যে কোনো সময় আপনি এই জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করতে পারবেন। তবে 3টা সময় ছাড়া, 3টা নিষিদ্ধ নামাজ কবুলের নিষিদ্ধ সময় আছে। এই 3টে সময় নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার নামাজকে কখনো কবুল করে না। এই 3টে সময় আমরা যদি নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ কি হবে না, কবুল হবে না। সেটা কাজা নামাজ হোক, জানাজা নামাজ হোক, আর যে কোনো নামাজ হোক, এই 3টে সময় নামাজ পড়লে কি হয় না, নামাজ কবুল হয় না। একটা হলো আপনার দ্বিপ্রহরের সময়, আর একটা হলো সূর্য ডুবার সময়, আর একটা হলো কি সূর্য উঠার সময়। এই 3 সময় নামাজ পড়লে কোনো নামাজ আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। এই 3 সময় বাদে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি চাইলেই কি কাজা নামাজ, জোহরের কাজা নামাজ আদায় করতে পারবেন। আপনি ফজরের সময় মসজিদে গেছেন, আপনি সর্বপ্রথম আপনি 4 রাকাত জোহরের কাজা নামাজ আদায় করলেন, তারপরে সুন্নত, ফজরের সুন্নত পড়লেন, তারপরে কি পড়লেন, ফজরের ফরজ নামাজ আপনি জামাতের সহিত আদায় করলেন। তো জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, আমরা এই আলোচনাগুলোর দ্বারা আমরা বুঝলাম, তাহলে আপনি যে কোনো সময়, যে কোনো ওয়াক্তে আপনি জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করতে পারবেন। কাজা নামাজ আদায়ের জন্য নির্ধারিত, নির্দিষ্ট কি নাই, কোনো রকম সময় নাই। এরপরে হলো জোহরের নামাজ যদি আমাদের কাজা হয়ে যায় তাহলে আমরা কয় রাকাত কাজা নামাজ আদায় করব। কারণ জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে, তারপরে 2 রাকাত সুন্নত আছে, এই মোট 6 রাকাত সুন্নত নামাজ কিন্তু জোহরের সময় আছে। 4 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত যে ওয়াক্তিয়া নফল, নফলে তো আর কাজা নেই। তো এই জোহরের যে 12 রাকাত নামাজের মধ্যে 10 রাকাত নামাজ, 6 রাকাত কিন্তু সুন্নত নামাজ রয়েছে, এই সুন্নত নামাজেরও কি কাজা করতে হবে না। জোহরের সুন্নত নামাজের কি নাই, কোনো কাজা নাই। মনে রাখতে হবে আপনার ফজর বাদে জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্তের কোনো সুন্নত যদি আপনার মানে
এই 4 ওয়াক্তের নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে এই 4 ওয়াক্তের কোনো ওয়াক্তের সুন্নত নামাজগুলোর কি কাজা আদায় করতে হবে না। কারণ সুন্নত এবং নফল নামাজে কি নাই, কোনো কাজা নামাজ নেই, শুধু ফরজগুলো আদায় করতে হবে। তাহলে আমরা বুঝলাম, তাহলে জোহরের শুধু আমাদের জোহরের নামাজ কাজা হয়ে গেলে শুধু জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করে নিতে হবে, এর সাথে সুন্নত নামাজ নফল নামাজের কি কাজা আদায় করতে হবে না। কিন্তু একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো আপনি জোহরের নামাজ মসজিদে গেছেন আদায়ের জন্য, আপনি সুন্নত পড়বেন, দেখলেন জামাতের সময় হয়ে গেছে, আপনি যখন ফরজ আদায় করলেন জামাতের সহিত, কিন্তু আপনি তো জোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারলেন না। তো এই ক্ষেত্রে আপনি কি ওই 4 রাকাত সুন্নত নামাজকে আপনি বাদ দিবেন? না, বাদ দেওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জোহরের ফরজের আগে যদি তোমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতে না পারো, তাহলে ফরজ আদায় করার পরে তোমরা কি করবা, ওই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবা। কারণ জোহরের ওই 4 রাকাত সুন্নত নামাজের অনেক দাম, অনেক ফজিলত হাদিস শরীফে এসেছে। তো আমরা জোহরের ওই 4 রাকাত সুন্নত নামাজ ফরজের পরেও কি আমরা পড়তে পারবো। কিন্তু জোহরের নামাজ যদি আমাদের কাজা যদি হয়ে যায়, তাহলে ওই কাজা নামাজে আদায়ের সময় শুধু জোহরের 4 রাকাত ফরজের কাদা করতে হবে, সুন্নতের কি করতে হবে না, কোনো কাজা আদায় করতে হবে না। এরপরে হলো আপনার জোহরের নামাজ যদি কাজা যদি হয়ে যায়, তাহলে কিভাবে পড়বেন, আদায় করার নিয়মটা। ভাইগণ বন্ধুগণ আমার, আমরা যেভাবে একাকি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করি, সেভাবে আমরা কি করব, 4 রাকাত জোহরের 4 রাকাত কাজা নামাজ আদায় করব। এর জন্য আলাদা কোনো সূরা কেরাত বা আলাদা কোনো পড়ার কি নেই, নিয়ম নেই। তবে নিয়তটা শুধু করতে হবে আলাদা। হে আল্লাহ, আমি আজকের জোহরের 4 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়তটা অবশ্যই এরকম করে আপনাকে করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নির্ভর করে কিসের উপরে, নিয়তের উপরে। তো এই কারণে অবশ্যই আমরা এরকম করে নিয়ত করব, হে আল্লাহ, আমি আজকের জোহরের 4 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করতেছি, আল্লাহু আকবার। এরকম করে আমরা জোহরের 4 কাজা নামাজের কি করব, নিয়ত করব। তাছাড়া সমস্ত সূরা কেরাত, রুকু সেজদা, তাসবিহ তাহলিল সব কিছুর নিয়ম কি একই, ভিন্ন কোনো নিয়ম নেই বা আলাদা সূরা কেরাত নেই বা আলাদা কোনো পদ্ধতি নেই কাজা নামাজ আদায় করার। সব নামাজের নিয়ম কি একই। রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজগুলো সময় মতো সঠিক মতো আদায় করার তৌফিক যেন দান করেন, এবং জীবনে আমাদের যত নামাজ কাজা হয়ে গেছে এই কাজা নামাজগুলোর জন্য আমরা সম্পূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন।